আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাইজিৎ। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চাউমিন। আর আজকের রান্নাটি করবে আমার এক বড় ভাই। আমরা মূলত আজকে রেস্টুরেন্টের মতো রান্না করে দেখাবো। আমি আশেপাশে কোনো গান ইউজ করিনি, কারণ গান শোনা ভালো নয়, আমাদের জন্য ক্ষতিকর। তাই কেউ কিছু মনে করবেন না। সুন্দর এই রেসিপি তৈরি করতে আপনারা পুরো ভিডিওটি দেখুন। আমরা এর জন্য নিয়ে নিয়েছি এই ড্রাগন নুডলসটি। আপনারা চাইলে অন্য নুডলসও নিতে পারেন, কিন্তু ডেকোরেশন সুন্দর আসবে না। আর অন্য নুডলস নিলে আপনারা চপস্টিক অথবা কোকোলা নুডলসটা নেবেন। আর আমরা ড্রাগন নুডলসটা নেওয়ার কারণ হলো এই নুডলসটা হয় একটু মোটা মোটা। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, চাউমিন তৈরির জন্য এটা কিন্তু একদম পারফেক্ট। এটা ডেকোরেশন করতে গেলেও অনেক সুন্দর আসবে। এই যে দেখেন, এই নুডলসটা একটু মোটা মোটা। আমরা প্রথমে পানি নিয়ে নেব। তারপর পানিতে 1 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দেব। তারপর অল্প একটু তেল দিয়ে দেব, যেন নুডলসটা ঝরঝরা থাকে। সরি, নুডলস বলছি বারে বারে, এটা হচ্ছে চাউমিন। যেন চাউমিনের নুডলসটা অনেক ঝরঝরা থাকে, তাই আমরা এই তেলটা দিয়ে দিলাম। তারপর আমরা নুডলসগুলো দিয়ে দেব। তারপর এগুলা হালকা নিচে নেমে গেলে গরম হয়ে আমরা নাড়াচাড়া দিতে থাকবো। এটা এরকমভাবে সিদ্ধ করতে হবে যেন বেশি নরম না হয়, আবার যেন শক্ত না থাকে। আপনারা প্রয়োজনে চেক করে দেখে নেবেন। আমরা এখন এই নুডলসটা হালকা চেক করে দেখে নেব। এই যে দেখেন, এটা শক্ত নেই, আবার একদম নরমও হয়ে যায়নি। আর তেল দেওয়ার কারণে এগুলো কিন্তু অনেক ঝরঝরা রয়ে গেছে। এই নুডলসটা আমরা এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তারপর আমরা ঠান্ডা পানিতে এটা 30 থেকে 40 সেকেন্ডের জন্য দিয়ে দেব। এটা আবার ফ্রিজের পানি নেবেন না, এটা নর্মাল টেম্পারেচার ঠান্ডা পানিটা নেবেন। তারপর আমরা এটা আবার একটা বাটিতে নিয়ে নেব। তারপর আমরা আবার একটু তেল দেবো, যেন এটা আরও ঝরঝরা থাকে, যেন একটার মধ্যে আরেকটা না আটকে যায়, আর যেন এটা সুন্দর হয়। তারপর আমরা একটা বাটি নেব। বাটিতে প্রথম নিয়ে নেব 1 কাপ পরিমাণ 2 চামচ পরিমাণ টমেটো সস। তারপর 1 চামচ পরিমাণ চিলি সস। আমরা দিয়ে দেব এখানে 1 টেবিল চামচ পরিমাণ তিলের তেল। তারপর আমরা এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার। তারপর আমরা দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারবেন। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ পানি। তারপর আমরা এটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপরই তৈরি হয়ে যাবে চাউমিনের স্পেশাল সস।
তারপর আমরা মিডিয়াম আঁচে একটি কড়াই বসিয়ে দেব। তারপর দিয়ে দেব আমরা 3 থেকে 4 টেবিল পরিমাণ তেল। আমরা এটা আন্দাজ করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা। তারপর এটা নেড়ে চেড়ে নেব আমরা এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর এখানে আমরা দিয়ে দেব 150 গ্রাম পরিমাণ মুরগির মাংস। এটা আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব 5 মিনিট। আমরা 5 মিনিট এটা ভালোভাবে ভেজে নেব। তারপর এখানে আমরা এটা সাইড করে নেব। এখানে দিয়ে দেব আমরা 2টো ডিম। তারপর এটাতে আমরা হালকা লবণ দিয়ে দেব। তারপর ডিমটা আমরা নাড়াচাড়া করে হালকা ভেঙে দেব। তারপর এটা হালকা শক্ত হয়ে আসলে আমরা এটা মাংসের সাথে মিশিয়ে নেব। তারপর আমরা দিয়ে দেব মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ। তারপর আমরা দিয়ে দেব 4টা কাঁচামরিচ। তারপর দিয়ে দেব 1টা থেকে 2টা পরিমাণ গাজর। তারপর আমরা কিছু পরিমাণ পাতাকপি কেটে এখানে দিয়ে দেব। তারপর আমরা এটাকে ভালোভাবে ভেজে নেব, নাড়াচাড়া করে নেব। এটা 5 থেকে 7 মিনিট পরিমাণ আমরা ভাজার পর আমরা যে চাউমিনের নুডলসটা আছে সেটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব এখানে একটি পরিমাণ টমেটো। তারপর দিয়ে দেব একটি পরিমাণ সালাদ। যেটাকে সালাদ বললাম সেটা হলো ক্যাপসিকাম। আর তারপর আমরা দিয়ে দেব এখানে পেঁয়াজের পাতা। তারপর আমাদের বানানো যে সসটা আছে সেটা আমরা আমাদের তৈরি চাউমিনে দিয়ে দেব। আপনারা অনেকেই খেয়াল করেছেন আমরা ক্যাপসিকাম আর পেঁয়াজের পাতাটা পরে দিয়েছি। এটা আগে দিলে চাউমিনের কালার নষ্ট হয়ে যায় এবং এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমরা এটা পরে দিয়েছি। তারপর আমরা এখানে হালকাভাবে নাড়াচাড়া করে দেব। আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা এটা 2 মিনিট লো আঁচে কিছুক্ষণের জন্য রেখে দেব, যেন ক্যাপসিকাম আর পেঁয়াজের পাতাটা হয়ে যায় সুন্দরভাবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর চাউমিন তৈরি হয়ে গেল। তারপর আমরা আমাদের এই চাউমিন পরিবেশন করব। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যদি আমাদের ভিডিও ভালো লাগে। আর আমার শরীরটা একটু খারাপ, তাই ভয়েসে একটু সমস্যা হয়েছে। আর কেউ প্লিজ খাবার কোনোদিন নষ্ট করবেন না। আর আপনার নামাজের কথা মনে আছে তো? নামাজের সময় হলে পরে আসেন। আসসালামু আলাইকুম।